আসসালামু আলাইকুম, দিস ইজ ট্রাভেলার রুজাল অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রাভেলার রুজাল ব্লগ। আজকের ভিডিওতে আমি আলাপ করব যে বাংলাদেশ একটা বিশ্বের বুকে কিভাবে কি করলে আমরা ট্যুরিজমের একটা সেরা স্পট তৈরি করতে পারি। বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার এই বাংলাদেশটি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ট্যুরিজমের জন্য হিউজ প্রোডাক্টিভিটি প্লেস বাংলাদেশে আছে। জাস্ট আমরা একটু ফোকাস করলেই এই প্লেসগুলো সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে। কি করলে বিদেশি পর্যটকগুলো বাংলাদেশে আসবে, কি করা উচিত, আমাদের আরও বেশি ডেভেলপমেন্ট এই খাতে করা উচিত, সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। যেহেতু আমি সারা বাংলাদেশ ঘুরেছি, তার প্রেক্ষিতেই আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলা যায় যে আমি এই ডিসকাশনগুলো করব। আচ্ছা, ট্যুর ট্রাভেল আমরা কেন করি? ট্যুর ট্রাভেল করি স্টুডেন্ট বা চাকরিজীবী যে কেউ ট্যুর ট্রাভেল করতে পারে। ট্যুর ট্রাভেল করার মূল অর্থ হচ্ছে যে আমাদের মন মানসিকতা যেন আমরা কোনো নেগেটিভিটির দিকে না আনি, কোনো বাজে কোনো কিছুর দিকে না আনি। আমরা একটা ফ্রেশ মাইন্ড, ফ্রেশ সুস্থ মন, সুস্থ দেহ, সব কিছু মিলে এই কারণে আমরা ট্যুর ট্রাভেল আসলে করে থাকি। সুতরাং আমাদেরকে একটা জনসচেতনতা সৃষ্টি করতে হবে যে আমরা ট্যুর ট্রাভেল করলে আমাদের সব কিছু ভালো থাকে, মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, সব এভরিথিং। আমরা যেখানে ট্যুর করতে যাচ্ছি সেখানকার রাস্তাঘাট যেন ভালো থাকে। যেমন ঢাকা থেকে যেন বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন ট্যুর ট্রাভেলের জন্য, আপনার বিদেশি পর্যটক যদি আসে তাহলে তারা হয়তো আমাদের মতো চিনবে জানবে না, আমাদের মতো এত লক্কর জক্কর গাড়িতে যাতায়াত করতে পারবে না। বাট তাদের জন্য যেন একটা ভালো ব্যবস্থা থাকে, এমন একটা ব্যবস্থা থাকলো যেন তারা খুব সহজে এবং আরামদায়কভাবে ট্যুর স্পটগুলোতে পৌঁছাতে পারে। সেজন্য রাস্তাঘাট অবশ্য ভালো থাকতে হবে, যানবাহনের ব্যবস্থা ভালো থাকতে হবে, এবং যেখানে আমরা ট্যুরে যাচ্ছি সেখানকার খাবার দাবারের যেন ভালো ব্যবস্থা থাকে। খাবার দাবারের ভালো ব্যবস্থা থাকলে তাহলে খাবার নিয়ে চিন্তা করতে হয় না। আবার খাবার দাবারের যদি ভালো ব্যবস্থা থাকেও, সেটা যেন দামের জন্য কাউকে হয়রানি হতে না হয়, এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখা জরুরি। যেখানে আমরা ট্যুরে যাচ্ছি, আমরা যে স্পটগুলো ভিজিট করি সেখানে ভিজিট করে কিন্তু আমরা অনেক সময় অনেক দূরে চলে আসি থাকার জন্য, রাত্রি যাপনের জন্য। এটা যেন না হয়, ওই এলাকায় যেন ভালো মানসম্মত কোনো নিরাপত্তামূলক থাকার ব্যবস্থা হয়। আর যেখানে যাচ্ছি সেখানকার নিরাপত্তা ব্যবস্থা যেন অবশ্যই ভালো হতে হবে। নিরাপত্তা ব্যবস্থা ভালো হলে তাহলে আর দেখবেন যে সিকিউরিটি নিয়ে কোনো টেনশন থাকলো না। পরিবেশ দূষণ না হয় এরকম কোনো ব্যবস্থা থাকতে হবে। পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা করতে হবে, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রচারণার মাধ্যমে বা আমাদের ব্যক্তিগত সচেতনতা বা সামাজিক সচেতনতা এভাবে থাকা জরুরি। যে এলাকায় আমরা ট্যুরে যাব সেই এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরাও যেন তাদের সাথে খুব ভালো আচরণ করতে পারি। যে কোনো এলাকার ট্যুরিজম এলাকাগুলোতে সাধারণত একটু, যদি আমি যেটা দেখেছি, ভিক্ষুক মুক্ত এলাকা হলে তাহলে বিদেশি ট্যুরিস্টগুলো কিন্তু দেখবেন যে আপনার নার্ভাস হবে না, ওনারা কিন্তু একটু হয়রানি হবে না। ভিক্ষুকরা কিন্তু বিদেশি টুরিস্ট দেখলে কিন্তু তারা খুব বেশি পেয়ে বসে। এটা যেন না হয়, এগুলোর দিকে খেয়াল রাখা জরুরি। যে বিষয়গুলো আমি আলাপ করলাম, আমার কাছে মনে হয় যে এইগুলো যদি আলাপ করে আমরা একটু প্রচারণা করলে বাংলাদেশ কিন্তু খুব খুব প্রোডাক্টিভিটি একটা কান্ট্রি, যেটা ট্যুর ট্রাভেলের জন্য সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়তে পারে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।